शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। আমরা ভৈরবনাথ দর্শন করার পরে যাচ্ছি হচ্ছে বাসুকি তালের উদ্দেশ্যে। সুপ্রভাত, গুড মর্নিং, হর হর মহাদেব। আর একটা আজ নতুন ভিডিওতে তোমাদেরকে একবার স্বাগত জানাই। গতকাল আমাদের সারাদিন লেগে গেছিলো কেদার বাবার কাছে পুজো দিতে, তার ফলে আর অন্য কিছু করা হয়নি। এবং সেই সঙ্গে এখানে কথিত আছে কেদার বাবাকে পুজো দেওয়ার পরে এখানে আছে ভৈরব বাবা, অর্থাৎ মহাদেবেরই আর একটা অবতার ভৈরব বাবা। ওনার যদি দর্শন আমরা না করি তাহলে আমাদের সেই পুজোটা অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য আজকে সকাল সকাল চলে এলাম হচ্ছে ভৈরব বাবার দর্শনে। এবং মোটামুটি 5:10 এই সময় যাত্রা শুরু করেছিলাম, আর 5:30টার মধ্যে এখানে পৌঁছে গেলাম। আর উপর থেকে এই নিচের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং সেই সঙ্গে গতকাল একটা হেলিকপ্টার তার হেলিপ্যাডে না নেমে একটু নিচে নেমে গেছে, সাইডে দেখাচ্ছি, যার জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में। নামতে বেশি লাগবে না, প্রচণ্ড ঢাল রয়েছে, খুব তাড়াতাড়ি নেমে যেতে পারবে। লাঠির সামনের দিকটা এরকম ছুচলো, এবং যদি লোহার একটা ক্যাপ পরানো থাকে তাহলে খুব ভালো হয়। আজকে আমরা ভৈরবনাথ দর্শন করার পরে যাচ্ছি হচ্ছে বাসুকি তালের উদ্দেশ্যে। এবং এখন পর্যন্ত আমরা এইটুকু পর্যন্ত উঠেছি, আর এখন বাজে 6:46। और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए इस रोम रोम और। এবং এই পাহাড়ের উঠার থেকে নামাটা বেশি রিস্ক থাকে বা ঝুঁকি থাকে। সে নামার সময় সাবধানে অবশ্যই নামতে হবে, কারণ সেই সময় অ্যাক্সিডেন্টটা বেশি ঘটার সম্ভাবনা থাকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এখন পর্যন্ত এই পর্যন্ত এলাম, সত্যি করে বলছি, অনেকখানি এসেছি। এতটা উঠলাম। कण कण में प्रभु तुम ही तुम हो समाए, तुम ही तुम हो समाए। शिव की रात है घर घर में, महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की এখানে একটু বরফ জমে আছে। আবার আমরা এখান থেকে এই পথে ওখানে যাব, সেখানে আবার একটু শর্টকাট মারছি। এত দূর আসার পরে দেখতে পাচ্ছি এক অপূর্ব ঝর্ণা। এ প্রকৃতি, তোমার কি অপরূপ রূপ! সত্যি মায়ার মায়া। তাই আবার একটা এখানে বরফ জমে আছে, এবং উপর থেকে ঝর্ণা নেমে আসছে। আর এই বরফের উপর থেকে কখনো যাওয়া ঠিক হবে না, যে কোনো সময় এটা ধসে যেতে পারে, এবং ধসে গেলে পা নিচে গলে গেলে নিচে গিয়ে আটকে যেতে হবে, আর কোনো উপায় নেই। মোটামুটি অনেকখানি উপরে উঠে এসেছি, দেখতে পাচ্ছ। এবার জুম করে দেখাচ্ছি, কত 4 কিলোমিটার, এটা হচ্ছে কেদার বাবা মন্দির। এই যে বাবার মন্দির এখানে, আর তার পাশে এখানে রয়েছে আমাদের শঙ্করের সমাধি, এখানে রয়েছে।
আমরা এখানে এসে পেলাম এক অপূর্ব ঝর্ণা, সেই ঝর্ণায় এবং সঙ্গে অর্কিড ফুল, মনে হচ্ছে অসময় অর্কিড ফুল। তবুও তোমার যদি আমি কি অন্য ভুল বলে থাকি তোমার নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। প্রকৃতি যেন পুরো অর্কিড ফুলের বাগান সাজিয়ে রেখেছে। এই হাত দেখা, ওই रात है घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय महादेवा ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः এখানকার লোকাল বাসিন্দা একজন মহিলা হয়েও নারী হয়েও কীভাবে এই পাহাড়ের উপরে ঘোড়ার খাবারের ঘাস কাটতে চলে আসছে। এখন পর্যন্ত আমরা বাজে হচ্ছে 8:30, এই জায়গায় চলে এসেছি। এখনই একটু কাছে মহিলাকে দেখলাম, উনি এখন ওই জায়গায় চলে গেছে। অনেক কিছু জয় করেছি হচ্ছে। হ্যাঁ না, তুমি যাও, সবাই একসঙ্গে শুনি। এ শান্তনু, মান্নার পুরো বুকে হাসি দেখুন খালি। আমাদের পুরো কৃতিত্ব মান্নার উপরে আর উত্তমদার প্রতি। এই চল উত্তমদা মেন গাইড এখন আমাদের। আর এটা একটা ভ্যালি, ওইখানে পাহাড়গুলো চপচপকেই ওখানে পড়ে যাচ্ছে। তুমি চলো দেখি। আর এখানে এসে একটু বরফ পেয়ে গেছি এবং বরফ পুরো আমার হাতের কাছে। এবার দেখো, मैंने सब कुछ शिव को सौंप दिया, हर क्षण बस महादेव का नाम लिया, ओ मेरे बाबा जी ने हर दुख हर लिया। শান্তনু সোনামায় বানাচ্ছে। बिन मांगे भक्तों को सब है दिया, तो आओ प्रभु को। এই পর্যন্ত এলাম, তো বাসকিতলা ঠিক খুঁজে পাচ্ছি না। আর যাবো না, এখান থেকেই ফিরে যাবো। पाज से सजाए मिलजुल के शिव रात्रि मनाए, देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में महादेव है सबने মেঘ ভেসে যাচ্ছে এখন। सजाए, बड़े बोल्डू और सड़से का महादेव को भोग लगाए, शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम 9:30 থেকে নামাজ শুরু করেছিলাম, 11:10 এখানে পৌঁছে গেলাম শর্টকাট মেরে। আর বাসকিতলার কাছাকাছি পৌঁছে গেছিলাম অনেকটাই, কিন্তু বরফের রাস্তা ঠিক যাওয়ার জন্য বাকিটা যেতে পারলাম না, সেজন্য ওখান থেকে ব্যাক করে গেলাম। আর এই রুমগুলোর পার বেড 2000 টাকা করে পড়বে। আর প্রথমে ইলেকট্রিক কানেকশন ছিল না, পরে উনি ইলেকট্রিক কানেকশন দিয়ে দিয়েছে আমাদেরকে, এবং সেজন্য একটা লাইট আর চার্জার পয়েন্ট ছিল দুটো। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি
কেদারনাথ থেকে ফিরে যাচ্ছি। আর এখন বাজে 11:45। আর আমরা ছিলাম এখানটায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেদারনাথ ঠিক পাশেই এই বিল্ডিংটাই। তো ভক্তরা ভবন আমরা এখানে ছিলাম। এবার আমরা গৌরীকুণ্ড কিছু রওনা দিলাম। এখান থেকে গৌরীকুণ্ড যেতে যে ডলিতে যাও ভাড়া পড়বে 10,000 টাকা। পার্কিং যেমন করতে পারবে সেই পার্কিং অনুযায়ী দামের কম বেশি হবে। আর যদি পালকিতে যাও তাহলে পড়বে 16,000 টাকা। আর ঘোড়াতে করে এখান থেকে মানে কেদারনাথ এখান থেকে যে ঘোড়া স্ট্যান্ড যেখানে আছে এখান থেকে গৌরীকুণ্ড যেতে লাগছে আমাদের 2500 টাকা পার পার্সন। এবার বার্গেনিংয়ের উপর নির্ভর করছে, যে যেমন যা বার্গেনিং করতে পারবে তার তেমন রেট কম হবে। আর এখান থেকে গৌরীকুণ্ড 13.5 কিলোমিটার। এখান থেকে গৌরীকুণ্ড 2 কিলোমিটার। রাস্তার অবস্থা জল এবং কাদাতে খুব বাজে অবস্থা, যে কোনো সে পাস স্লিপ করতে পারে। প্রথম দিকে হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল, তারপরে আসার পথে যে কাঠের ব্রিজ আছে সেই কাঠের ব্রিজে একটু থামে মন্দাকিনী নদীতে পাটা কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে পায়ের ব্যথাটা কমে, তারপরে আবার হাঁটা শুরু করি। এবং সেক্ষেত্রে লম্বা লম্বা পা ফেললে কষ্ট কম মনে হচ্ছে। এইভাবে তোমরাও আসতে পারো। শেষ মুহূর্তে এসেই জ্যামে পড়ে গেছি। এখানে দিকে ঘোড়া আর একদিকে পিট্টু, এসব একটু সমস্যা হচ্ছে। আর অল্প কিছু বাকি আছে। এখন বাজে হচ্ছে 6:30। এই 6:30 সময় আমরা পৌঁছে গেলাম। এবার এখান থেকে যাবো হচ্ছে ট্যাক্সির কাছে, মানে গাড়ির কাছে গাড়ি করব। এখন বাজে 7টা। 7টার সময় আমরা চলে যাবো কলেক্টর রুমের কাছে। কলেক্টর রুম থেকে আমাদের ব্যাগগুলো নিয়ে নেবো। আবার শেয়ারিং গাড়ি চলে লাইন দিচ্ছি, গাড়ি ধরে আমরা নেবো সোনপুর 1। 9টার সময় এসে পৌঁছলাম সোনপুর 1। সোনপুর 1 নেবেই প্রথমে একটা রুম নিয়ে নিলাম হোটেল হিমানি। এখানে আমরা খাওয়ারও খেয়ে নিলাম এবং এখানে রুম নিয়েছি। এখানে আমরা খাওয়ারের রেট নিয়েছি হচ্ছে থালি 150 টাকা করে। থালিতে থাকছে হচ্ছে 2 রকম ডাল, সবজি আর ভাতটা হচ্ছে 80 আতপ চালের, আর 4 পিস রুটি। আর যদি ভাত না নাও তাহলে 6 পিস রুটি। আর যে রুমটা নিয়েছি এবার আমি সেই রুমটা তোমাকে দেখে দিচ্ছি। রুমটা একটু ভিতরে। তাহলে ওখানে খাবার খেলাম, খাবার খেয়ে এখান দিয়ে এইদিকে পরে আবার সিঁড়ি দিয়ে পরে আবার সিঁড়ি দিয়ে পরে এই রুমটা 5 জনে 2500 টাকা। আর এই বাথরুমটা, বাথরুমে গিজারও আছে। 4টি মোবাইল চার্জার পয়েন্ট এবং সঙ্গে ব্ল্যাঙ্কেট। সব থেকে বেশি যেটা দরকার আমাদের চার্জিং পয়েন্ট। এখানে পেয়ে গেছি আমরা এই ঘরে 5খানা চার্জিং পয়েন্ট, ওখানে 2টো আর ওখানে 2টো, 5খানা চার্জিং পয়েন্ট। এবং ব্ল্যাঙ্কেটগুলো চলে দিয়েছে, সব নতুন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর আমাদেরকে ওরা চেয়েছিল 3,000 টাকা, আমরা 2,500 টাকায় ওটা রাজি করেছিলাম। আমরা এখানে 2,500 টাকায় ছিলাম।